ওই ওদিকে নামা, ওদিকে নামা, তাড়াতাড়ি কর বেটারা। শফিক ভাই, আসি আসি, নামা নামা গুলো নামা। এক ট্রাক সিমেন্ট আসার কথা ছিল, এসেছে? হ্যাঁ এসেছে, তবে 200 ব্যাগ নয়, 180 ব্যাগ। মানে? হ্যাঁ মানে মানে আবার কি, 10 ব্যাগ তোমার আর 10 ব্যাগ আমার। 2000 ক্যাশ, বুঝলে না? 2000 কেন? 2 লাখ টাকা দিল আমার জীবনের হিসাব কখনো বেহিসাবি হবে না। তোমার নামে আমি নালিশ করব। কিছুই করতে হবে না, মাল সব ঠিক আছে। তোমাকে পরীক্ষা করলাম মাত্র। আমি তো তোমাকে চিনি হাসান। সরি শফিক ভাই। বাসায় যাবে না? হ্যাঁ যাব, তবে আমার ওই জানি জানি, সৎ হয়ে এক কাজ করে তার সংসার চলে না। তুমি আর এক কাজে যাবে, ওই হোটেলের কাজে। পয়সা কে নেবে? কোথায় চলে? 7.5 টাকা। কাম ছাড়ছে, দেন দেন। 7 টাকা রাখেন। আর ভাঙতি নাই। কত টাকার ভাঙতি চাই? 100 টাকা। 100 টাকা কেন? 500 টাকার ভাঙতি দিব, দেন। খবিস কোথাকার? মিয়া পকেটে কি রাখছে? আরে দূর, কোথায় রাখতে গিয়া কোথায় রাখি। ভালো আছেন তো? খাতাগুলো দিন, হিসাবপত্র দেখে তাড়াতাড়ি বাড়ি যাবো। হাসান মিয়া, যদি তোমার তাড়া থাকে তাহলে খাতাপত্র দেখে কাম নাই, তুমি খালি সেই মেরা দাও, আমি তোমার কিছু দিব নে। মালিক আমাকে এখানে তার হিসাব দেখার জন্য রেখেছে, বেইমানি করার জন্য রাখেনি। কি হাসান, হিসেবপত্র সব ঠিক আছে তো? ঠিকই আছে, তবে মাঝে মধ্যে একটু হিসেবের গরমিল হয়। ছেড়ে দাও ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার মালিক তো আপনি, আমি তো ছাড়তে পারবো না। তবে একটা কথা বলি, এভাবে ছাড়া শুরু করলে একদিন দেখবেন সব লাঠি উঠে গেছে। যাই কাগজগুলো দেখিনি। কি ব্যাপার ম্যানেজার সাহেব, হিসেবপত্রে কি গন্ডগোল হচ্ছে? কি যে বলেন স্যার, গন্ডগোল না, উনি আবার বেশি হিসাব কিতাব করেন। দিনকাল যা পড়ছে বোঝেন তো, আমি থাকতে আপনার কোনো ভরসা নাই। ঠিক আছে ঠিক আছে, একটা কথা মনে রেখো, হ্যাঁ, হাসানের মতো ছেলে হয় না, হ্যাঁ, বড় হিসেবি ছেলে, হ্যাঁ, উন্নতি ওর হবেই। 100 আর বউটাও একেবারে সাক্ষাৎ লক্ষ্মী। আরে বাবা, বিড়াল নয় বিড়াল। 10 তোমরা পড়ো, আমি দেখছি। ফিরতে তো দেরি করলে কেন? কই দেরি করলাম কোথায়? রোজ তো এই সময় আসি। ওই দেখো ঘড়িতে 9টা বাজতে এখনো 10 মিনিট বাকি। আসলে সংসারে আর 5টা কাজের মতো। এই দেরি করলে কেন মানে এই বলাটাও তোমার একটা রুটিন হয়ে গেছে। ঠিক বলিনি? ঠিক বলেছো। বাবা আমাকে একটা নতুন স্কুলের ব্যাগ কিনে দিবে? বাবা আমারও একটা। তোমাদের তো স্কুলের ব্যাগ আছে, আবার নতুন ব্যাগ দিয়ে কি হবে? স্কুলের ছেলেরা নতুন নতুন ব্যাগ নিয়ে আসে কিনা, তাই ওদের শখ হয়েছে। পারলে দাও না ওদের 2টো ব্যাগ কিনে। না হামিদা, যার দরকার নেই তার পেছনে টাকা খরচ করা বেহিসাবি লোকের কাজ, আর আল্লাহ বেহিসাবি লোকদের পছন্দ করে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তোমার হিসেব রাখো, হাত মুখ ধুয়ে খেতে এসো, খাবার দিচ্ছি। দাও। ওই তোমরা খেতে এসো। এই যে তোমরা সবাই একসাথে বসে খাও, আমার কি ভালো লাগে। দুপাশে বসিয়ে তোমার হাতের রান্না খেতে আমার যে কি ভালো লাগে তা আমিও তোমাকে বোঝাতে পারবো না। কিন্তু কি বা খাই বলো? আলুর ভাজি আর ট্যাংরা মাছের ঝোল। এই খাবারও তো ঠিক মতো সবার ভাগ্যে জোটে না। আল্লাহর হাজার শুকর, আমাদের দুবেলা দুমুঠো নুন ভাত জোটাচ্ছেন। মা আর একটু পায়েস রেঁধে দিও মা। রাখবো বাবা, এখন এই খেয়ে নাও। হাসান ভাই, আরে বদরুদ্দিন, এসো 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 বসো। তা খাওয়া দাওয়া করেছো নাকি? হ্যাঁ, ময়নার মা বেঁচে থাকতে তো পেট ভরে ভাত খেয়েছি,
এখন আর খাওয়া লাগে না, কিন্তু মেয়েটাকে নিয়ে সমস্যায় পড়েছে। এই সময় না, আমার কাছে এসো। আল্লাহর ইচ্ছার উপর তার কারো হাত নেই। তা বললাম তোমার মেয়েটাকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা ওকে মানুষ করি। তা তো তুমি শুনলে না। কি আর করবো বলো, এই মেয়েটাই তো আমার সব, ওকে নিয়েই তো বেঁচে আছি। তবে হ্যাঁ, বড় হলে আপনাদের দিয়ে দেবো চিরদিনের জন্য। হ্যাঁ, পরে এবার কথাটা ভুলে যাবেন না তো ভাই সাহেব? না ভাবি সাহেব, একেবারে পাকা কথা দিয়ে দিলাম। আয় মা, আয়। চলে হাসান। আচ্ছা ভাই, আচ্ছা। আজকের হিসাবটা দাও। ও হিসাব? আচ্ছা আচ্ছা, তোমার কি একটু দয়া মানি? সারাদিন তোমার সংসারে খেটে মরি, রাতে এসে কোথায় একটু আদর সোহাগ করবে তা নয়, খালি হিসাব দাও আর হিসাব দাও। আরে বাবা, হিসাব না দিয়ে আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? হিসাব না দিয়ে আমাকে ছেড়ে কোথায় পালাবে?
সুখে দিয়েছ ভরে, তুমি আশা ভালোবাসা রয়েছ হৃদয় জুড়ে, জীবনের সঙ্গী তুমি, কাছের